কে সেই মানুষটি যে আপনাকে পেতে চায় একদম নিজের মতো করে? সে কে এবং সে কি, কি ভাবতে পারে আপনাকে নিয়ে ফিউচারে সেটাই আজকের আলোচনার টপিক। তো ১ম এ দেখে নেব আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে এবং তারপরে দেখে নেব যে সেই মানুষটি আসলে কে? ঠিক আছে? যদি আপনার মনের মধ্যেও কোনো পারসন থেকে থাকে, সে আপনার ক্রাশ হতে পারে, ওয়ান সাইডেড লাভ হতে পারে বা আপনার পার্সনও হতে পারে। তাকে নিয়েও আপনি ভাবতে পারেন। ঠিক আছে? তো হাই এভরিওয়ান! ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য। মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষেও কিন্তু আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। আরও একটা অ্যানাউন্সমেন্ট, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো অ্যাজ ইউজুয়াল আজকের যে প্রথমেই বলেছি যে আপনার ভিডিওর কি চলছে, প্রথমে দেখে নেব আপনার কি এনার্জি চলছে, কেমন আছেন আপনি, কি চলছে আপনার জীবনে। তারপরে দেখে নেব যে সেই মানুষটি কে। ওকে, আচ্ছা, প্রথমেই একটা কথা আমি জানিয়ে দিই আজকে ভিডিওর শুরুতে। আজকে অনেক দিন পরে আমার কাছে একজন ক্লায়েন্ট, আমি কিছুদিন ধরেই একটা মেসেজ পাচ্ছি, আমাকে কয়েকজনই জিজ্ঞেস করছে এই ব্যাপারটা যে লাইভ রিডিং হলে সেখানে বেশি এনার্জি কানেক্ট হয়, এমনিতে এনার্জি কানেক্ট হয় না। লাইভ রিডিংয়ে যদি আপনার কোয়েশ্চেন আনসার পর্ব হয় তবে সেটা আলাদা জিনিস। যদি সেটা নর্মাল রিডিং হয় সেটাও কিন্তু জেনারেল রিডিং। ঠিক আছে? যেমন এখানে যেরকম আপনার সঙ্গে রেজোনেট করবে সেখানেও আপনার সঙ্গে রেজোনেট করবে। সুতরাং একদম এরকম কোনো রকম দ্বন্দ্বের মধ্যে যাবেন না। আমি দেখেছি অনেকেই আজকালকার দিনে ইউটিউবে ভিডিওস বানায়, লাইভে বসে রিডিং করে আর উল্টোপাল্টা কথা বলে। তো একদম ওইসবের মধ্যে যাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের পার্সোনাল নাম সব কিছু দিয়ে আপনার রিডিং হচ্ছে। ঠিক আছে? কিন্তু লাইভে কোনো রকম জেনারেল রিডিংয়ের সঙ্গে আর এই রিডিংয়ের কোনো তফাৎ নেই। যদি আপনি এরকম কোনো মানুষের সংস্পর্শে আসেন তাকে বলুন আপনার নামের রিডিং করতে। যদি দেখবেন সে কোয়েশ্চেন আনসার রিডিং করছে না তাহলে জানবেন সেই রিডিং আর এই রিডিংয়ের মধ্যে কোনো তফাৎ নেই। ঠিক আছে? সেটা যে কোনো লাইভ হোক না কেন। ওকে? তো এই চিন্তাভাবনাটা থেকে দূরে যাবেন। আমি অনেকেই দেখেছি লাইভ আসে কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়াল, যেটাকে বলা চলে অ্যাকচুয়াল, কিন্তু কোয়েশ্চেন আনসার রিডিং করে না। আমি অনেককে দেখেছি। তো সুতরাং এটা একদম মাথায় নেবেন না। যদি বুঝতে না পারেন আবার ভিডিওটিকে আরেকবার দেখবেন, বুঝতে পেরে যাবেন কি বলতে চাইছি। ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, তো বন্ধু, আপনার জন্য প্রথম যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে 8 অফ ইমোশন। আপনি না লাইফে খুব ডিপ ইমোশন এমন একটা ফিল করছেন না যেখানে কিন্তু কিছু একটা মিনিং আছে। এমন একটা সিচুয়েশনের মধ্যে আপনি হয়তো চলছেন যেখানে আপনার কাছে রিলেশনশিপের অর্থ হচ্ছে যে সবসময় আপনার এরকম ফিল হয় যে রিলেশনশিপে মানে হয়তো শুধু কষ্টই পাওয়া যায়, শুধু হয়তো দুঃখই পাওয়া যায়। আপনার হৃদয়ে এটা আপনার জানা খুব দরকার যে সব কিছুর বাইরেও কিন্তু একটা বিষয় রয়েছে। আপনাকে পৃথিবীর আরো অনেক মানুষ আছে, আরো অনেক কিছুর অস্তিত্ব আছে যেটা কিন্তু আপনার দেখা বাকি রয়েছে।
হয়তো আপনাকে কেরিয়ারের সুইচ করতে হতে পারে। হয়তো আপনাকে নতুন বাড়িতে সুইচ করতে হতে পারে বা কোনো নতুন সিটিতে সুইচ করার মেন্টালিটি আছে আপনার, বা আপনি এমন কোনো ইম্পোর্টেন্ট কিছু চেঞ্জেস আপনার লাইফে নিয়ে আসছেন, হয়তো এই কারণেই হতে পারে যে না ইমোশনের কোনো জায়গা আপনার জীবনে আপনার নেই। হুম? তবে এটুকু বলতে পারি, যেটা আপনি ভাবছেন সেটা আপনি করতে পারেন, কিন্তু লাইফ কিন্তু ম্যাজিক্যাল হতে চলেছে। সিচুয়েশন কিন্তু আপনার চেঞ্জ হবে। মানে এতটাও না নিজেকে আম দুঃখিত বোধ করবেন না। এতটাও নিজের হার্ট চক্রকে আরো বেশি আম ক্ষতিগ্রস্ত করবেন না। যতটুকু পসিবল হয় আপনি একটু হিলিং করুন হার্ট চক্রের। আপনি চাইলে একটু গ্রিন অ্যাভেঞ্চুরিন, রোজ কোয়ার্টজ এই ধরনের ক্রিস্টালস আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। হুম? চুজ ফ্রিডম এর এনার্জি এসেছে এখানে আপনার। ধরুন কোনো একটা ব্যাপারে আপনি লাইফে ব্লকড আছেন, সেটা কোনো পার্সনের কাছ থেকে হতে পারে, কোনো সিচুয়েশনে হতে পারে, আপনি ব্লকড আছেন। সামটাইমস আপনার এরকম মনে হয় যে পুরো লাইফটাই কি আপনার এরকম চলবে? যেন থেমে, থেমে এগোনা, প্রপার ওয়েতে না এগোনা। কিন্তু কখনো, কখনো আপনি এটা ইলিউশনের জায়গায় চলে যায়। ধরুন আপনি ভাবছেন যে আমার সিচুয়েশনটা খারাপ হয়ে গেছে। কিন্তু যতটা আপনি খারাপ ভাবছেন ততটা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ হয়নি। অবস্ট্যাকলস আসছে, এটা ঠিক কথা। কিন্তু আপনাকে চয়েস করতে হবে ডিফারেন্ট পাথ, ডিফারেন্ট রাস্তা, ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট সিচুয়েশন। সেক্ষেত্রে যদি আপনি ফোকাস করেন না, চুজ করেন, তখন দেখবেন এই নেগেটিভ ওয়ে থেকে না আপনি অনেকটা সরে এসেছেন। শুধুমাত্র এটা ভাবলে চলবে না যে না আর কোনো পসিবিলিটিস নেই, আর কিছু হবে না, আর কিছু হবার নয়। না, এন্ডলেস পসিবিলিটিস রয়েছে, শুধু আপনাকে সেটা বুঝতে হবে। আর সেটার জন্য ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে, সেই সিচুয়েশনটাকে নিয়ে ভাবতে হবে আল্টিমেট। ঠিক আছে? তবে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন। নাম্বার 8 এর এনার্জি আছে। অবশ্যই কিছু ডিলেজ রয়েছে আপনার। নাম্বার 6 এর এনার্জি, 1 এর এনার্জি, 5 এর এনার্জি। ট্রান্সফরমেশন আসবে আপনার লাইফে। অ্যাকশন নিতে হবে। এখানে আপনার ইমোশনাল এক্সপেরিয়েন্সের একটা নিউ বিগিনিং হতে চলেছে। একদমই তাই, ঠিকই শুনেছেন। ইমোশনাল কোনো এক্সপেরিয়েন্সের আপনার লাইফে একটা নিউ বিগিনিং হতে চলেছে। যেটা না আরো ডিপ ওয়েতে যাবে, আরো ডিপ থটসের মধ্যে দিয়ে যাবে। কোনো মেসেজের হয়তো আপনি এতদিন ওয়েট করছেন, সেই মেসেজ পাবেন। কোনো পাখি রিলেটেড চিন্তাভাবনা, হঠাৎ করে পাখিদের প্রতি ফিলিংস আপনার আসবে। আপনি ইভেন এটাও চিন্তা করেননি যে এমন কোনো মানুষের কাছ থেকে হঠাৎ আপনি কিন্তু একটা মেসেজও পেতে পারেন। একটা সোশ্যাল ইনভিটেশনে যেতে পারেন, যেখানে কিনা আপনি বুঝতে পারবেন যে এই মানুষটি যার থেকে আপনি এতদিন আলাদা থেকেছেন, বা এই ফিলিংসটা, যে ফিলিংসের কথা আমি বলছি, এখানে তো ফিলিংসেরই কথা চলছে। যে ফিলিংসটা নিয়ে আপনার এতদিন মনে হতো যে না আর কিছু বাকি নেই, সব শেষ হয়ে গেছে, দেখবেন সেই সিচুয়েশন আপনার লাইফে কিন্তু আসছে। হতে পারে এই সিচুয়েশনে কোনো পার্সন ইনভলভড রয়েছে যে খুবই জেন্টল মাইন্ডেড এবং যে খুবই লাভিং ছিল একসময়, অনেক কাইন্ড হার্টেড, এবং তার ইন্টেনশন কিন্তু খুব ভালো। আজকের ভিডিওর টপিকও সেটাই, তার ইন্টেনশন কিন্তু খুবই ভালো, এবং এটা আপনিও হতে পারেন। স্পেশালি এই মানুষটি খুবই আর্টিস্টিক হতে পারে, একটু না লাজুকে হতে পারে, এবং সেনসিটিভ অ্যাপ্রোচ এনার থাকতে পারে। এরকম হতেই পারে যে এই মানুষটি লাইফে ইনিও কিন্তু কষ্ট পেয়েছেন। তো চলুন দেখে নিই যে তাহলে কে সেই মানুষটি যে আপনার জন্য ওয়েট করে আছে। ও ওয়াও! নাম্বার 2 এর এনার্জি এসেছে হাই প্রিস্টেস। ইনি না ডাইরেক্ট বিয়ে করবেন। ইনি ডাইরেক্ট ম্যারেজের কথা ভাবছেন, এবং এখানে আরো একটা এনার্জি দেখতে পাচ্ছি। মানুষটার মধ্যে না একটা প্যাশনেট লাভ আছে, জানেন তো? ইনি কিন্তু সত্যি আপনাকে এমন নয় যে হঠাৎ করে দেখেছেন। আপনার অভিজ্ঞতা বলুন, আপনার সেন্সিবল অ্যাপ্রোচ বলুন, আপনার ওয়ে অফ টকিং বলুন, আপনার ওয়ে অফ লিভিং বলুন, সবকিছু ব্যাপারটাই না এনার খুব ভালো লাগে। ইনি এক্সাইটেড আছেন আপনার সঙ্গে কমিউনিকেট করার জন্য, কথা বলার জন্য, এবং আপনি অনেক স্টাইলিশ হতে পারেন। আপনি আপনার মধ্যে
ভালো খারাপ বোঝার ক্ষমতা আছে। আপনি বুঝতে পারেন, ইনটিউটিভ, আপনি অনেক বুঝে শুনে এগোতে পারেন। এই সমস্ত জিনিসটাই না এই মানুষটার খুব ভালো লাগে। সাদা রং, ব্লু রং, লাল রং আপনার খুব শখের হতে পারে, ভালো লাগার হতে পারে। ঠিক আছে? তো এই মানুষটি কিন্তু এই বিষয়গুলোর জন্য খুব অবসেসড বলতে পারেন এক প্রকার। ঠিক আছে? এখানে দেখুন 8 অফ পেন্টিকেলস এর এনার্জি এসেছে। এই মানুষটা না কাজের প্রতি খুব ডেডিকেটেড। ইনি ভালোবাসাকে না কাল্টিভেট করতে জানেন। ইনি ভালোবাসাকে জন্ম দিতে জানেন। ইনি ভালোবাসার প্রতি আপনার যে ফাঁকটা, মানে আপনি যে ভাবছেন যে ভালোবাসা বলে আর কিছু হয় না, এই মানুষটি ওই জায়গাটাতেই ঠিক করতে পারে। এইরকম মানুষ সে। এবং এনার মধ্যে কথা বলারও ইন্টারেস্ট রয়েছে, কথা শোনার ইন্টারেস্ট রয়েছে, কমিউনিকেশন করতে ভালো লাগে এনার। এই মানুষটার লাইফে না একটা ডিজাস্টার টাইম পিরিয়ড গেছে। এমন কিছু চেঞ্জেস এসেছে যেটা কিছু লাইফের কিছু সিচুয়েশনের এন্ড হয়ে গেছে। হতে পারে ওনার কিছু হেলথ কনসার্ন হতে পারে, বা ওনার লাইফে ওনার কেউ বাড়িতে হঠাৎ করে কেউ কারোর ডেথ হতে পারে, বা ওনার লাইফের পাস্টের কোনো বাজে এক্সপিরিয়েন্স থেকে উনি লাস্ট বেরিয়েছেন। ঠিক আছে? এরকমও কিন্তু এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এনার না এমন একটা সিচুয়েশন, ইনি হতেই পারেন যে অনলাইন খুব অ্যাক্টিভ থাকতে পারেন। মেটেরিয়ালিস্টিক নিড এনার মধ্যে খুবই রয়েছে। চিন্তা করেন ভালোবাসাকে নিয়ে, যে কি করে একটা ভালোবাসাকে ঠিক করতে হয়, কি করে একটা মানুষকে প্রপার ওয়েতে ডিল করতে হয়। এবং এই মানুষটা কিন্তু ফাইন্যান্সিয়ালি খুবই স্টেবল পারসন। ঠিক আছে? এবং খুব কম জনের জন্য এনার্জি প্রচন্ড পরিমাণে কাজ করছেন স্টেবিলিটির জন্য, যিনি হতে পারে বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থানেও রয়েছে। ওয়াও, দ্য জাজমেন্ট। এই মানুষটি কিন্তু আপনার লাইফে না চ্যালেঞ্জিং ফ্যাক্টরটাকে ঠিক করবে, এবং আপনার একটা সময় মনে হতে পারে যে এই মানুষটি না নিজেকে শ্যাডো থেকে না আস্তে আস্তে নিজেকে বের করে এনেছেন, এবং ইনি আপনাকেও সেই লেভেলে বের করে আনবেন। এই মানুষটি জানে যে আপনার জীবনেও এইরকম একটা নেগেটিভ সিচুয়েশন চলছে। আপনার জীবনেও এমন একটা সিচুয়েশন চলছে যেখানে কিনা আপনি জাজমেন্টের ওয়েট করছেন, এবং এই মানুষটি আপনাকে কিন্তু সেই জায়গাটা তৈরি করে দেবে। এবং ওয়াও, ইনি কিন্তু খুবই কোঅপারেটিভ এবং আনন্দ করতে ভালোবাসেন। কেক খুব পছন্দের এনার হতে পারে, ডোনাট খুব পছন্দের হতে পারে, এবং রেনবো খুব পছন্দের হতে পারে। এবং খুব কম জনের জন্য এনার্জিটা বলছি, রেড ওয়াইন খুব পছন্দের হতে পারে। ঠিক আছে? আচ্ছা, মানে ওয়াইন খুব পছন্দের হতে পারে আর কি, বা কোনো শরবত খেতে খুব ভালোবাসেন। মানে সবাই পারে শরবত খেতে, সবাই চায়। আচ্ছা, চেরি খুব পছন্দের হতে পারে, আর স্ট্রবেরিও খুব পছন্দের হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই মানুষটির আর একটা জিনিস, ইনি কিন্তু খুবই থটফুল আপনাকে নিয়ে, এবং আপনাদের দুজনের ভালোবাসাটা যেটা হয়তো এখনো পর্যন্ত ভালোবাসার জায়গায় গিয়ে পৌঁছায়নি, হয়তো এখনো পর্যন্ত সেটা অ্যাজ এ ফ্রেন্ড এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে। সে কারণে ইনি কিন্তু নিজেকে খুঁজে চলেছেন। ইনি এখনো পর্যন্ত শান্ত আছেন, কিন্তু উনি সত্যি আপনার জন্য কিন্তু আপনাকে সত্যি উনি পেতে চান। আপনার জন্য সত্যি ভাবেন, প্রচন্ড থটফুল, এবং এটাকে ভালোবাসার দিকে নিয়ে যেতে চান। ওয়াও! আপনাকে নিয়ে ঘুরতে যেতে চান। আপনি ওনার কাছে না ড্রিম কাম ট্রু এর মতো। কিছু, কিছু মানুষের না স্বপ্ন থাকে যে এ যেন আমার জীবনে আসে। সেটা আপনি। এবং দ্য টাওয়ার এনার্জি, কিছু, কিছু সময় বা কিছু সিচুয়েশন এটা হতেই পারে আপনারা আপনাদের পার্টনারের জন্য দেখছেন। আপনাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, বা চলছে এরকম সিচুয়েশন, বা উনি জানেন এই ব্যাপারটা, বা ওনার লাইফে এরকম একটা সিচুয়েশন চলছে। এই যে কষ্টের জায়গাটা না, এটা আপনি। এই জায়গাটা মানুষটা ঠিক করতে চায়। এবারে আপনার মনে হতেই পারে, তাহলে ওদিকে যে দুটো মানুষ আছে তারা তো খুব ভালো আছে। হ্যাঁ, আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষটি বা আপনাকে কেউ চিট করেছে, এটা কিন্তু এই পার্সনটা জানে, এবং জেনেই কিন্তু একদমই তাই। কিছু chaos রয়েছে আপনার লাইফে, কিছু ডিসএগ্রিমেন্ট রয়েছে, কিছু আর্গুমেন্টস এমন রয়েছে যেটা আপনার সঙ্গে চলছে আপনার লাইফে, আপনার সিচুয়েশনে। হুম
কিছু সমস্যা চলছে সেটা এই মানুষটা জানে বা জানে না। যদি না জেনে থাকে তাহলে এই মানুষটি আপনাকে যেভাবে চেনে সেইভাবেই আপনাকে কিন্তু পেতে চায়। ঠিক আছে? তো চলুন দেখে নিই যে ফিউচার পার্টনারকে নিয়ে এনার কি আ চিন্তাভাবনা রয়েছে, কি মেসেজ দিতে চান ইনি। কার্ডটা অনেকদিন পরে ইউজ করছি। থ্যাংক ইউ সো মাচ। ওহো! দেখে নিই। আপনারা যারা বাঙালি আছেন, যারা সিনেমা-টিনেমা দেখেন, এই কার্ডটা না আমার একটা গানের কথা মনে করিয়ে দিল, "এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো?" হ্যাঁ, যদিও অনেক পুরানো সিনেমা আমি আমার মায়ের সঙ্গে বসে, বসে দেখতাম ছোটবেলায়। তো এই মানুষটা না বাইক খুব ভালো লাগে। ঠিক আছে? এবং উনি আপনাকে নিয়ে কিন্তু লং রাইডে যাওয়ার জন্য কিন্তু উনি প্রস্তুত। তবে হ্যাঁ, বাইক বা স্কুটি দুটোই হতে পারে। কেন জানি না আমার হঠাৎ স্কুটি ফিল হলো দেখে। স্কুটিও কিন্তু হতে পারে। ঠিক আছে? এবং এই মানুষটি জানেন তো আপনাদের দুজনের মধ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি ওয়াও! কি মানে পজিটিভ ফিলিংস আসছে। যে না আমি তোমাকে বেশি ভালোবাসি, আমি তোমাকে বেশি ভালোবাসি। এই যে ব্যাপারগুলো হয় না, এই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন এনার একটা মেন্টালিটি রয়েছে যে গ্র্যাভিটেশন ইজ নট রেসপন্সিবল পিপল ফলিং ইন লাভ। এটা কিন্তু ইনি মানেন যে ইনি এমনিই ভালোবাসায় পড়ে গেছেন আপনার জন্য। তার জন্য কিন্তু গ্র্যাভিটেশন ফোর্স এর দরকার হয়নি। সত্যি ভালোবাসে বা ভালোবাসবে। তো আপনার যদি মাইন্ডে এরকম থাকে না যে ভালোবাসা বলে কিছু হয় না, বেরিয়ে আসুন। ভালোবাসার মানুষ পেতে চলেছেন আপনি। ওয়াও! ওনার বক্তব্য যে সবকিছুই কিন্তু সব লাভ স্টোরিই কিন্তু খুব সুন্দর হয়। কিন্তু আপনাদের দুজনেরটা ওনার কাছে ফেভারিট। উনি সত্যিই আপনাকে মানে সেই লেভেলে পেতে চান যেখানে কিনা উনি নিজের 100% দেবেন আপনার জন্য। ওহো! আপনারা দুজনে বেস্ট ফ্রেন্ড ছিলেন বা বন্ধু ছিলেন এবং উনি নিজেকে খুব লাকি ফিল করেন যে যদি আপনার সঙ্গে উনি রিলেশনশিপ এ যেতে পারেন তো। উনি কোনো সময়ের বাধ্যবাধকতা মানবেন না। দেখবেন যখন আপনাদের রিলেশনশিপটা হবে, সময়ের বাধ্যবাধকতা মানবেন না। উনি না আপনার সঙ্গে যত সময় থাকবেন ততটাই উনার জন্য খুব ভালো লাগার সময় হবে। এবং উনি যে প্রমিস করবেন, পিঙ্কি প্রমিস যাই বলুন না কেন, উনি যে প্রমিস করবেন সেটাকে কিন্তু উনি ভাঙবেন না। খুব পজিটিভ এনার্জি এসেছে। আম ওনার বক্তব্য উনি এরকম ফিল করেন বা ওনার এরকম মনে হয় যে হতে পারে আপনারা অনেক ডিফারেন্ট কিন্তু স্টিল উনি আপনাকে ভালোবাসেন। খুব সুন্দর এনার্জি এসেছে এখানে। আপনাকে উনি মিস করছেন। দেখছেন? আপনাকে উনি মিস করছেন। তো সেই এনার্জিটাই এসেছে। দেখুন আমি তখন শরবতের কথা বলছিলাম না? লেবুর শরবতও কিন্তু ওনার খুব প্রিয় হতে পারে। এমনি সিম্পল লেবু বলছি আমি। ঠিক আছে? তো ব শরবতও কিন্তু প্রিয় হতে পারে ওনার। তো আপনাকে কিন্তু উনি সত্যিই খুবই ভালোবাসেন এবং আপনাকে সারা জীবন ভালোবাসবেন সেটাই এনার্জিটি কিন্তু আসছে। থ্যাংক ইউ। আপনাকে না উনি আ সুপার ডুপার হিরো বা এরকম টাইপের একটা মনে করেন। এখানে একটা মেল এনার্জি আসছে যে হতে পারে যে আপনি দেখছেন আপনি ফিমেল হলেন। তো আপনাকে সুপার হিরো বা উনি এরকম মনে করেন জানেন তো? এটা কিন্তু ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন দুটোই এনার্জি হতে পারে। তবুও যে কিছু, কিছু মেয়েদের মধ্যেও না আ মঙ্গলের প্রভাবটা এত বেশি থাকে যে তাদের মধ্যে এই স্পিরিট ব্যাপারটা না স্পোর্টসম্যান স্পিরিট বলুন বা যাই বলুন, এই ব্যাপারটা না অনেকটা বেশি পরিমাণে থাকে এবং তারা একসঙ্গে অনেক কাজ করতে পারে। তো আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনার যে পার্টনার তার মধ্যে কিন্তু এই জিনিসটা আছে যে আপনাকে মনে করে যে আপনি তার লাইফে একটা আ ভালো জায়গা একটা সুপার হিরোর মতো বা হিরোইন যাই বলুন না কেন সেই জায়গাটা তৈরি করবে। হতে পারে আপনি প্রচুর সেলফি তুলতে ভালোবাসেন এটা এই মানুষটা জানে এবং আ উনি আপনাকে সেলফি কুইন বানাতে চান।
যে কোনো পরিস্থিতিতে উনি কিন্তু আপনার পাশে থাকবেন, সেটাই উনি আপনাকে বলছেন। আপনি ওনার কাছে সবকিছু। ওয়াও! যেন মনে হচ্ছে যে ভ্যালেন্টাইনস ডে চলেই এলো। হুম। ভালোবাসা ওনার কাছে না সবকিছু, জানেন তো? ভালোবাসার জন্য উনি সবকিছু করতে পারেন। সবকিছু। বুঝতে পেরেছেন তো? আ আপনি ওনার কাছে একটা হোল হার্ট এবং হোল লাইফ, আপনার জন্য উনি সবকিছু করতে পারেন। এবং আর ২ টো কার্ড নেব। ওহ ওয়াও! এটা হচ্ছে শো স্টপার। উনি আপনার মতো মানুষের জন্য সারা জীবন ওয়েট করতে পারেন। সারা জীবন ওয়েট করতে পারেন আপনার মতো একটা মানুষকে পাওয়ার জন্য। বুঝতে পেরেছেন তো? এটা মাঝখানে রাখছি এবং লাস্ট হচ্ছে উম উনি নিজের জীবনকে ভালোবাসেন কারণ এ আপনাকে দিয়েছে। এবং আপনি ওনার কাছে একটা লাইফের মতো। বুঝেছেন তো? মানে আপনি ওনার কাছে জীবন, আপনি ওনার কাছে সব হতে চলেছেন। এবং ওনার লাস্ট এনার্জিটা আছে যে যা কিছু চিন্তা, যা কিছু কষ্ট, যাই কিছু হোক না কেন চলুন একসঙ্গেই সবকিছুটা নেই। তো এখানে উনি আপনাকে এটাই বলতে চান বা বলেওছেন যে সব চিন্তা, সব কষ্ট, সব দুঃখ একা, একা না বয়ে চলে একটু উনার সঙ্গেও শেয়ার করুন এবং উনি আপনার জন্য ওয়েট করতে কিন্তু রাজি আছেন। এটা খুব ভালো লাগলো আমার সিচুয়েশনটা। তো যাই হোক বন্ধু, এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।